গল্প অবলম্বনে আজকের নাটক নীল পিশাচ অনুষ্ঠিত হচ্ছে। প্রথম দৃশ্যেই আমরা দেখতে পাচ্ছি পাপ্পু নামে একটি ছোট ছেলে বারান্দায় বল নিয়ে খেলা করছে, আর তারই সাথে অপরদিকে জঙ্গলে দাঁড়িয়ে আছে নীল মানুষ, যে অন্য গ্রহের প্রাণীর ছোঁয়ায় নীল রাক্ষসে রূপান্তরিত হয়েছে। মায়ের বারুন, কি করি? বলটা তো বনে চলে গেল, কেউ দেখতে পাচ্ছে না তো। যাই, বলটা করি আনি। দেখতে পাচ্ছি না কেন? বাপু, ও বাপু, আবার কে ডাকে? এ বাবা, নীল মানুষ, নীল রাক্ষস, এ আমার নাম জানলো কি করে? আমি আর করবো না, আমাকে ছেড়ে দাও। আমি তোমায় ধরিও নি, মানিও নি, কাঁদছো কেন? খবর করে খেয়ে ফেলবে না তো? না, খাবো না। তোমার দিদিকে একটু ডেকে দেবে? হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি, এক্ষুনি দিচ্ছি। সাহস পেলাম বারান্দায় উঠে দিদিকে ডেকে দেবো, ছাই দেবো, এক খুশি। ভূত আমার পুত, পেটনি আমার ঝি, রাম লক্ষণ বুকে আছে, করবি আমার কি? ওই বাপু, তুই কি বলছিস? তুই কার সাথে কথা বলছিস? নীল দানব দাঁড়িয়ে আছে। তুই যে কি বলিস তুই জানিস, এত মিথ্যে কথা কোথা থেকে জোগাড় করিস? দিদি, তোর তো মুখে ডাকছে। সব বানিয়ে বানিয়ে কথা বলছিস আজকাল। দাঁড়া, মাকে বলছি, তোর হচ্ছে। আরে দিদি, যেও না, সত্যি সত্যি দৈত্য আছে। চিত্রা, ও চিত্রা, কি গম্ভীর বলো। ও মা, এ কি? এ তো নীল দৈত্য। চিত্রা, চিত্রা, আমি রণজয়। চিত্রা, ও মা, ও মা, দিদিকে নীল দৈত্য ধরে নিল। মা এসো, কাকা এসো, বাবা এসো। আরে কি হয়েছে? বাবুরের মতো চেঁচাচ্ছিস কেন? কাকা, ওইদিকে যাও। আরে লাঠি নাও, বন্দুক নাও, নীল মানুষকে ভগাও। চিত্রা, চিত্রা, আমার মেয়েকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমার মেয়েকে। ভয় পাবেন না, আমি রণজয়। সে তুমি যেই হও, আমার মেয়েকে ছেড়ে দাও। চিত্রা, চিত্রা, বাবু, মা, 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 নীল মানুষ আমার নাম কি করে জানলো মা? এরপর নীল মানুষের একাকী মনের আক্ষেপ প্রকাশ। সব সমস্যায় নীল গ্রহের প্রাণীগুলোর জন্য। ওদের ছোঁয়ায় আমার এই অবস্থা। আমি যদি জলে নেমে যেতাম তাহলে ওরা আমাকে আর ধরতে পারতো না। উফ, কি খিদে পাচ্ছে, খিদেতে পেটটা জ্বলে যাচ্ছে। এ জঙ্গলে কি কিছুই নেই? কুকুর, বেড়াল, ইঁদুর ছাড়া এদের খেয়ে বাঁচতে হবে? না, আমাকে মানুষ থাকতেই হবে। নীল মানুষকে নিয়ে শহরে বেশ একটা সমালোচনার পরিবেশ গড়ে উঠল। শহরে নীল মানুষ না অন্য কিছু? এ মনে হয় শিম্পাঞ্জি নয়, গরিলা বোধ হয়। আরে কাকা কাকা, নীল মানুষকে আমি সবার প্রথমে দেখেছি। আমি সব থেকে বেশি জানি নীল মানুষকে দেখতে কেমন। 7 ফুট লম্বা, নীল গা, বড় বড় চুল, লাল লাল চোখ, আর জানো কাকা কি, আর হাড়ির মতো মুখ। এরপর নীল মানুষের পথ চলা শুরু হলো। পথ চলতে চলতে অন্ধকার গলিতে কি ওখানে? কি ওখানে অসুস্থ একজন না? ও মা গো, বাবা গো, কেউ আমাকে
তাকে সাহায্য করব। নীলমানুষ যথাসাধ্য অনুসারে তা কুষ্ঠরোগীকে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দিল। তারা সকলে নীলমানুষকে তার কাজের জন্য ধন্যবাদ জানালো। এরপর নীলমানুষের আবার একাকী পথ চলা। খাঁচা এগুলো কি? মুরগি না? না, কাঁচা খাবো না, আমি মানুষই থাকবো। গাছে ওগুলো হলুদ রঙের কি? ইহ, দাঁত টকে গেল। নুন ছাড়া পাতি লেবু। এরপর নীলমানুষ কোনো কিছুই ব্যবস্থা না করতে পেরে পথ চলতে চলতে শহরের শেষ প্রান্তে এক বাড়ির সামনে উপস্থিত হয়। বাড়ির দরজায় তালাবন্ধ দেখে তালা ভাঙে। তালা ভেঙে বাড়ির মধ্যে প্রবেশ করে। ধরি দে। বাড়ির এপাশ ওপাশ খুঁজে এদিক ওদিক থেকে একটু অনেক আছে। চাল আর একটু ডাল আমাদের বাড়িতে নিয়ে গান আছে। মুড়ে বসায়। আওয়াজ শোনা যাবে? উফ, খিচুড়ি হলেই খাবো, যা খিদে পেয়েছে। ঠিক সেই সময় বাড়ির মধ্যে দুটো চোর চুরি করতে ব্যস্ত ছিল। হ্যাঁ বল, তুই ওই দিকটা যা তো। হ্যাঁ হ্যাঁ, এই দিকটা যা। হ্যাঁ হ্যাঁ। হেবো, এই হেবো। হ্যাঁ, কি হচ্ছে? হাতুড়িটা দে তো। এই দিচ্ছি, খুঁজে পাচ্ছি না কেন? মোটা মোটা একটা। এই তো, এই নাও। তাড়াতাড়ি দে। ঠুকঠাক শব্দ পেয়ে নীলমানুষ কে ওখানে? কে ওখানে? চোর না? এরপর নীলমানুষ পা টিপে টিপে গিয়ে আগেই চুরির সমস্ত কিছু সরিয়ে ফেলে। তারপরেই চোরের পিঠে আঘাত করে। পিছন ফিরে তাকাতেই কি? কি? মানুষ রাক্ষস? তবে রে, চুরি করা। চল চল চল। একইভাবে নীলমানুষ আবার পা টিপে টিপে যায়, গিয়ে চোরের পিঠে আঘাত করে। পিছন ফিরে তাকাতেই এরপর শুরু হয় চরম লড়াই। দুজনের মধ্যে শুরু হয়ে যায় হাতাহাতি। হাতাহাতি চলতে চলতে হাতের ছুরি নীলমানুষের বুকে বিঁধে যায়। আহ! মুক্তি মুক্তি, চরম মুক্তি। মুক্তি? মুক্তি কোথায়? ক্ষত তো শুকিয়ে যাচ্ছে। এ কি?